ও মা, আজকে একটু জিলেপি বানিয়ে দাও না। জিলিপি? এটা তো আমি কোনোদিনও বাড়িতে বানাইনি। বানাওনি তো জানি, তো আজকে একটু বানিয়ে দাও না তুমি। তোর জন্য যে আমায় কত কিছু বানাতে হবে। চল তাহলে, বলছিস যখন চেষ্টা করি বাড়িতে বানানোর জন্য। তোমরা সবাই মোটামুটি জেনেই গেছো যে আমার মা রান্না বান্নায় খুবই এক্সপার্ট। মানে যদি মুখ দিয়ে একবার বলে ফেলো যে এই আইটেমটা বানিয়ে দাও, তাহলে যে করেই হোক তোমাকে রান্না করে খাওয়াবেই। সাথে আমার এটাও মনে পড়ে যে এমন কোনো আইটেম নেই যেটা আমার মা খারাপ রান্না করেছে। সত্যি হাতে লক্ষ্মী আছে। আর আমিও তো ওনারই মেয়ে, আমি এটাই ভাবি যে আমি বিয়ের পরে মার মতন রান্না করা শিখে যাব। আর আজকের এই জিলেপি রান্নাটা মা একটা ইউটিউব ভিডিও দেখে শিখেছে। দেখো, প্রথম তো ময়দার মধ্যে ইনো আর তেল দিয়ে ভালো করে মেখেছে, সাথে আবার নরমাল ঠান্ডা জলও ছিল। জিলেপির মেইন জিনিসটা তো আগেই রেডি করে ফেলেছে। এইবার ওই জিলেপির টেস্টি মিষ্টি রসটা বানানোর পালা। জাস্ট জলের মধ্যে চিনি গুলে দিলে এটা একদম ইজি রেডি হয়ে যায়। কিন্তু ওই টেস্টি লাল লাল কালারটা আনার জন্য আমরা এখানে ফুড কালার ব্যবহার করেছি। তোমরা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারো, এর ফলে কি হবে, কালারটা আসবে না। তারপর ছিল আমাদের জন্য সবথেকে ডিফিকাল্ট পার্ট, মানে এই আড়াই প্যাচ দেওয়া। দেখো, আমাদের কাছে তেমন কোনো অপশন ছিল না। আমার একটা পার্সেলের প্যাকেটের উপরেই এই জিলেপির বাটাটা দিয়েছিলাম। হ্যাঁ ভাই হ্যাঁ, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আগেই। মা একবার চেষ্টা করলো, কিন্তু এরকম প্রপার গোল গোল হচ্ছিল না। তারপরে বাবা এসে যখন এই তেলের মধ্যে আড়াই প্যাচ দিল, ভাই কি সুন্দর জিলেপির শেপটা চলে আসলো, তোমরা নিজেরাই দেখো। যেমন আমার মা ট্যালেন্টেড, তেমন কিন্তু আমার বাবাও ট্যালেন্টেড। হ্যাঁ, যদি বলো দোকানের মতন শেপটা আসেনি, তাহলে না আসুক, আমাদের কোনো সমস্যা নেই। খেতে টেস্ট হলেই হলো। আর বাড়িতে যদি এরকম হেলদি জিলেপি হয়, তাহলে আর কি চাই, তোমরা নিজেরাই বলো। আর মা যখন দেখেছে যে বাবার হাতে এই জিলেপির আড়াই প্যাচ গুলো এত সুন্দর হচ্ছে, তখন মা বাবাকেই বললো, তুমি তাহলে আজকে জিলেপি বানাও, আমার আর কোনো ঝামেলা নেই। আর জিলেপিগুলো ভালো করে ভেজে এই রসের মধ্যে চিবিয়ে রেখেছি প্রায় 2-3 মিনিট। তারপরে প্লেটে তোলার পরে বুঝতেই পারবে না এটা বাড়ি বানিয়েছি না দোকান থেকে এনেছি। কিন্তু এটা একদম সত্যি, বাড়ির বানানো জিনিস একদম আলাদাই হয়। মানে কোনো নোংরা তেল নয়, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সবকিছু রেডি করা। তো আমার মনে হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আজকে রথযাত্রা, তাই ভাবলাম এই সুন্দর জিলেপি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর টেস্ট করার সময় মনে মনে ভাবছিলাম জানি না এটা কেমন খেতে হবে, কিন্তু যখন আমি এটা টেস্ট করলাম, সত্যি এটা এত ভালো হয়েছিল, তোমরা নিজেরাই আমার রিয়াকশন দেখে বুঝতে পারছো। ইভেন আমাদের ফ্যামিলির সবাই খুব ভালো খেয়েছে। তোমরা ট্রাই করলে আমায় জানিও।